এদিকে সংসদে এই স্মোক ক্যান নিয়ে তাণ্ডবের ঘটনায় বিজেপিকে নিশানা করলেন শশী পাঁজা। এবার কারা করেছেন, কিভাবে হয়েছে, কেন সেদিনকে যেদিনকে 13ই ডিসেম্বর আপনি জানেন 2001-এ একটা বিশাল ঘটনা হয়েছে এবং বিশেষভাবে কিছু তারিখগুলো চিরকালই মনে রাখতে হয় যে সেদিনকে আরও নিরাপত্তা নিয়ে কেয়ারফুল থাকা উচিত ছিল, আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত ছিল। গাফিলতি সেদিনকে চরম ছিল। 300 জন সিকিউরিটি পার্সোনাল থাকার কথা, কার নির্দেশে সেদিনকে 175+ জন ছিলেন, তার বেশি ছিলেন না, কার নির্দেশে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কেন সরিয়ে দেওয়া হয়েছে, কেন এরকম এই ব্যক্তি যারা প্রবেশ করলেন তাদের হাতে বিভিন্ন যন্ত্র, বিভিন্ন জিনিস ছিল, স্মোক ধোঁয়া বেরোচ্ছে, তারা 15 ফিট থেকে ঝাঁপাচ্ছেন, যথেষ্ট তার আগে রেকি করে গেছেন, এই যে বিভিন্ন তদন্তের মধ্যে দিয়ে উঠে আসছে। তাহলে এর দায়িত্বটা নেবে কে? নিরাপত্তায় যে বড় সড়ো গলদ ছিল সেই প্রশ্নই কিন্তু আবার তুললেন শশী পাঁজা। স্মোক ক্যান কাণ্ডে আজও উত্তাল সংসদ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবি করলেন বিরোধীরা। ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ বিরোধী সাংসদদের। রাজ্যসভাতেও হইহট্টগোল শুরু হয়ে যায়। তুমুল হইহট্টগোলের জেরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। সংসদের ভিতরে বিক্ষোভ, বাইরে ধর্নায় বিরোধীরা। সাসপেনশনের প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে ধর্না দেন বিরোধী সাংসদরা। মোদী সরকারের ওপর চাপ বাড়াতে রণকৌশল, বৈঠক ইন্ডিয়া জোটে। पीछा यार, एक मिनट। हाँ करो करो। আজ সংসদের ভেতরে এবং বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। একদিকে যেমন সংসদের ভেতরে হইহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ, লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখলাম যে সংসদ চত্বরে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার বাইরে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। এবং গতকাল যে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী সাংসদদের, তার প্রতিবাদে গান্ধী মূর্তির সামনে ধর্না দেন বিরোধী সাংসদরা। মোদী সরকারের ওপর চাপ বাড়াতে রণকৌশল ঠিক করতে বৈঠক ইন্ডিয়া জোটে। এদিকে সংসদের এই তাণ্ডবের ঘটনায় ধৃত মাস্টারমাইন্ড যাকে বলা হচ্ছে, অর্থাৎ এই ললিত ঝাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পরিকল্পনা মাফিক রেকি করে সংসদে তাণ্ডব, প্রমাণ লোপাটে পুড়িয়ে ফেলা হয় মোবাইলও। ধৃত মাস্টারমাইন্ড ললিত ঝাকে জেরায় পুলিশের হাতে এই সমস্ত তথ্য আসছে। কয়েক মাস আগে থেকেই সংসদে তাণ্ডবের প্রস্তুতি চলছিল। সংসদে ঢুকতে সহযোগীদের কাছ থেকে পাস জোগাড় করা হয়। সংসদে তাণ্ডবের পর প্রমাণ লোপাটে সহযোগীদের মোবাইল ফোন পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়। দিল্লি থেকে পালিয়ে রাজস্থানে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন এই ললিত ঝা। রাজস্থানে মহেশ নামে তার এক বন্ধুর বাড়িতে প্রথমে যান ললিত। রাজস্থানে ললিতকে থাকার জন্য একটি হোটেলে ঘর জোগাড় করে দেন এই মহেশ। পুলিশ খুঁজছে জানতে পেরে আত্মসমর্পণ করেন ললিত ঝা। পুলিশি জেরায় শিকার ধৃত ললিত ঝার। খবর জানা যাচ্ছে পুলিশ সূত্রে মহেশ নামে ললিতের এক সহযোগী, যে কিনা রাজস্থানে তাদের একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, সেই সহযোগীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।